আই ওঠ হারামির বাচ্চা ওঠ। কই আসলি এত বড় সাহস, তুই আমার থাপ্পড় দিলি? ও মা গো। যাই একটা চা খাই। কাকা একটা চা দিয়েন তো। এই নেন চা। গুড়া গুড়া বৃষ্টির কারণে কোনো জায়গায় যাইতেও পারতাছি না। কি রে, ওটা পাপ্পু না? এতদিন পরে পাইছি হারামির বাচ্চারে। আই ওঠ হারামির বাচ্চা ওঠ। কই আসলি এত দূর? কি রে ফকিনের বাচ্চা, তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার থাপ্পড় দিলি? ও মা গো। তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দিছস। আমি পিকে পাপ্পু ফকিন্নির জি। এই ভাই কি হইছে? রাস্তাঘাটে একটা মেয়েকে আপনি এভাবে মারতেছেন কেন? আরে ভাই কথা নাই বার্তা নাই, চিনি না জানি না, আইয়ে আমার ধাম করে একটা থাপড় মাইরা বইছে। এমনকি আমি আর চুম্মা দিমু? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এত হাইপার হইও না। কি হয়েছে ঘটনা খুললা কও। এই আপু কি হয়েছে ওর সাথে? ভাইয়া ওর সাথে না আমার 3 বছরের সম্পর্ক ছিল। বাবু তোমার কাছে একটা জিনিস চাইলে তুমি অনেক লেট করো, সহজে তুমি দিতে চাও না। তুমি কি আমাকে ভালোবাসো না? কি বলো বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো না, আমার বন্ধুর ফ্ল্যাটটা খালি আছে, ওইখানে যাই। কি বলো এগুলা? তোমার কাছে যখনই কিছু চাই তুমি খালি বলো এর বাসা খালি আছে, এর বাসা খালি আছে। কেন? এই জায়গাটা সুন্দর না? এখানে সবাই বসে প্রেম টেম করে, আমরাও করি, সমস্যা কি? আরে তুমি এটা কি বললে? এখানে কি মন ভরা প্রেম টেম করা যায়? তুমি বলো। শোনো, তোমার মতি গতি আমি সবই বুঝি, বিয়ের আগে এসব চলবে না। যা করার বিয়ের পরে করো, এখন কিছু করা যাবে না। দূরও, তুমি আমার দেখতেও পারো না, ভালোবাসো না। বাবু তুমি এত রাগ করতেছো কেন? তুমি বোঝো না বিয়ের আগে এগুলো করতে হয় না? তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে যেটা যেতাম ওইটাই দিতা, তুমি তো দাও না। আচ্ছা ঠিক আছে, কোথায় নিয়ে যাবা চলো, তারপরে কিন্তু আমাকে শপিং করে দিতে হবে। আচ্ছা শপিং এ তুমি যা যা কিনতে চাও আমি সবই কিনা দিব, এখন চলো। চলো। আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড। এটাই কি তোমার বন্ধুর বাসা? হ্যাঁ এটাই আমার বন্ধুর বাসা, কোনো টেনশন নাই, চলো। জানো তুমি কোনো চিন্তা করো না, কয়েকদিনের ভিতরে আমি তোমাকে বিয়ে করব। তাহলে চলো বাবু, আমরা এখন শপিং এ যাই। আচ্ছা চলো। বাবু বাবু আজকে না ভালো লাগছে না, আজকে বাসায় চলে যাই। তুমি তো এখনই আসলা আর এখনই বলতাছো চলে যাবা, আর আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতাছে। দাঁড়াও। কি হয়েছে তোমার? ওই দিনের পর থেকে না আমার খালি বমি আসতেছে আর খারাপ লাগতেছে। বাবু আমার মনে হয় কি আমি প্রেগনেন্ট। এখন আমি কি করি? আমি তো একটা মহা ঝামেলার ভিতরে পড়ছি। প্রেগনেন্ট মানে কবে থেকে? ওই যে ওই দিন তুমি তোমার বন্ধুর বাসায় নিয়ে গেছিলে, ওই দিন থেকে আমার এই অবস্থা। এখন তুমি কি করবা করো, আমার না খুব ভয় লাগতেছে। আচ্ছা এখন যেহেতু তোমার শরীর খারাপ, এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি, পরে আমি তোমার সাথে কথা বলবো। আর আমার আব্বু আম্মুকে তোমার বাসায় যেভাবে হোক আমি পাঠাবো। এখন ভাই আমি কি করবো বলেন আপনারা? ও তাহলে এই কাহিনী, তুমি একটা অসহায় মায়ের পাইয়া তার সাথে শারীরিক সম্পর্ক করে তুমি তারা চিনো না? তোদের মতো কিছু কুলাঙ্গার ছেলেদের জন্য সমাজের সমস্ত ছেলেদের মান সম্মান নষ্ট হয়, বদনাম হয়। তোকে তো পুলিশে দেওয়া উচিত। এই আমার পুলিশে দিবেন মানে? ওর লগে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আর তো আমি প্রেগনেন্ট করি না রে ভাই। পাপ্পু তুমি এগুলা কি বলতেছো? তোমার সাথে আমার এত সুন্দর একটা সম্পর্ক ছিল, তুমি বলছিলে আমারে বিয়ে করবা, আর এখন গত 6 মাস ধরে তুমি আমার ফোনটাও তুলো না আর আমাকে ব্লক করে দিছো। বুঝছি। এ ভাই চলেন এই দুটারে থানায় নিয়ে যাই, থানার থেকে সব সমস্যার সমাধান করে দিব। ভাই আর থানা পুলিশ কইরেন না, আমার এমনিতেই আমার ভাই বাসা থেকে বের করে দিছে। এখন যদি থানা পুলিশের কথা শুনে তাহলে আমার আর বাসায় ঢুকতে দিব না, আমি কই যাবো? আচ্ছা ভাই বিষয়টা আমি বুঝতে পারছি, এটা থানা পুলিশ করে লাভ হইব না, পরে এই মেয়েটারই মান সম্মান নষ্ট হইব। অগদুইরারে কাজে বসে নিয়ে বিয়ে করাই দেই। ভাই ঠিক কইছেন, এটাই ভালো হইব। ভাই তোমরা চলো। আরে মিয়া রায়, মনে হইতাছে আপনি আমারও গার্জেন ওরও গার্জেন, রাস্তাতে ধরে নিয়ে বিয়ে করা দিলেন আর মাইনা নিলাম সব আমি। ও তুমি 6 বছর প্রেম করছো, মধু খাইছো, প্রেগনেন্ট করছো, এখন তুমি বিয়ে করবা না? না এখন তুমি কি করবা ভাইয়া? আপনি ঠিকই কইছেন ভাই, আর বিয়ে করে দেওয়া উচিত, নাহলে এই মেয়ে আর বাচ্চার দায়িত্ব নিব কে? ছি, এই নষ্ট মেয়েরে আমি বিয়ে করবো?
তাহলে আপনাকে যেহেতু নষ্ট মেয়ের লেগে এতই দরদ, তাহলে আপনাকে ভিতরের থেকে কেউ একজন বিয়া করে লান। আপনারা তাহলে দায়িত্ব নেন, আমি তাহলে গেলাম, আমার আর খাইয়া কাম নেই, ওরে বিয়া করব। আপু তুমি এখানে বসো, তুমি কোনো টেনশন করো না, আইনি ভাবে ওর বিচার হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো দর্শক বন্ধুরা, এই ছেলেটা ও মেয়েটার কি করা উচিত আপনারা এই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।